السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুদ্রপুর মোহাম্মদিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবার পরে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ একটা সূরা, সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের শুরু থেকে সামান্য অংশ তিলাওয়াত করেছি। এরপরে আমাদের সকলের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা শুরু করার আগে আমি দুইটা কথা বলি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আর এই কথাও মনে করবেন না যে আমি অহংকার করে বলতেছি। অহংকার দুই প্রকার, একটা মুখের অহংকার আর একটা দিলের অহংকার। খারাপ অহংকার হইল দিলের অহংকার, এবং দিলের খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহ। আমি এই গ্রামে গঞ্জে ভিতরে ভিতরে এত ছোটখাটো মাহফিল এগুলা লওয়ার আমার সুযোগও নেই, সময়ও নেই, লইও না। এটা
মাওলানা নুরুদ্দিন আমানতপুরী সাহেব দামত বরকাতুহুম, উনার কারণে এই দাওয়াতটা আমি লইছি। কিন্তু আপনাদের মধ্যে আমি যেটা দেখতেছি, আপনারা মনে হয় না ইল্লা মাশাআল্লাহ আল্লাহর কয়েকজন বান্দা ছাড়া আর বাকি কিছু লোক আপনারা মনে হয় এখানে খেলতামাশা করার জন্য আসছেন। আমার ভাই মোবাইল একটা দিয়া বাচ্চারে পাঠাইল সামনে ফটো তোলার জন্য, নাতি সম্ভবত। তো নাতিরে উনি আবার এখানে পাপন কিনে এনে দিছে, নাতি এটারে কোলে লই হেমিয়া মোবাইল টিভির আর হাসে, শুরু থেকে এই পর্যন্ত হাসে। আরেক ভাইয়ে বাদাম টিপের ডাইনাতে আর বামাতে বুটখার, এখান দিয়ে বাচ্চা কতগুলা বুটখার। কি এটা কি রং তামাশা নাকি না ওয়াজ মাহফিল? আমি বুঝলাম না কি জন্য আসছেন এখানে আপনারা। জীবনের মূল্যবান সময় খরচ করতেছেন, মানুষ বাজারে যায় কিছু সদাই করে নিয়ে আসার জন্য। এই বাজারে কি জন্য আসছেন? এখান থেকে কিছু নিতে হবে না? এই কারণেই তো সারা জীবন ওয়াজ শোনার পরেও আমাদের পরিবর্তন আসে না। সব দিকে ত্রুটি বিচ্যুতি শুরু হয়েছে, সব দিকে। বক্তা কতগুলা 30,000, 40,000, 50,000, 60,000 কন্ট্যাক্ট করি ওয়াজে যায়, ফজরের নামাজের সময় একটা উঠে না। আমি জানি, আমি আত্মসমালোচনা করতেছি। রাত্রের 12টা 1টা পর্যন্ত মাহফিল করি, শ্রোতা কতগুলো নামাজ পড়ে না, বক্তা কতগুলো নামাজ পড়ে না। ওয়াজের মাইকের মধ্যে সিনেমার গান কতগুলা গায়, আর কতগুলা বসে বসে কারি আব্দুল বাসিতের কেরার টানে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, এই যে ছোট্ট বাচ্চা কি সুন্দর সঙ্গীত বলছে, দরকার ছিল মাশাআল্লাহ বলার, দরকার ছিল মারহাবা বলার। তার উপরে আমি তা না করি ছেলেটারে ডাকি যে ডাকলাম। কেন ডাকলাম? এই পিচ্ছি ছেলে মাদ্রাসায় মাত্র শুরু করছে পড়ালেখা, ফার্সি পড়ে। এখন এই ফোলারে এই অ্যাক্টিং, এই সঙ্গীত, এই স্লোগান, এই মুহূর্তে এটা শিক্ষা দেওয়া মানে এটা 2-4 জমত 5 জমত পড়ি তো লেখাপড়া সারি দিয়ে শিল্পী হয়ে যাবে। কিছুদিন শিল্পী হিসাবে কাজ করি, এরপরে মুফাসসিরে কোরআন হয়ে যাবে। অধিকাংশ এখন বাংলাদেশে মুফাসসিরে কোরআন কন্টাকের বক্তা পূর্ববর্তী সময়ের শিল্পী। কোন এলেম কালামের গোষ্ঠী নেই। হাদিস যে ভুল পড়ে এটা আপনারা ধরতে পারেন না, আমরা ধরতে পারি। ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, ওয়া যাকারাল্লাহর জায়গায় ওয়া যাকারাল্লাহু পড়ে। আসল জিনিসের থেকে আমাদের দৃষ্টি সরে গেছে। আসল জিনিস হলো এলেম। এলেম অর্জন করার তালে আমরা নাই। ছাত্রদেরকে এলেমের উপরে গড়ে তোলার, হক্কানি আলেম বানানোর, বিজ্ঞ আলেম বানানোর ফিকিরে আমরা নাই। ওই জাইলে একটা ডালাই করে ইসাগুড়া মাছ বিক্রি করতে আনছে। ইসাগুড়া মাছ চিনেন না? কদুর লগে দেশে চিংড়ি গুড়া। আর চিংড়ি গুড়া তো আমি জানি, আপনার করে নিজের বাসায় বুঝে বের লাগে না। ইসাগুড়া কইলে বাঘ, বাঘ এক বাঘ 10 টাকা, এক বাঘ। তো এক ভদ্রলোক বাম হাতের মধ্যে পলিথিন একটা লই গেছে জাইলার কাছে, যাই কয় এই তোর বাঘ কত রে? কয় 10 টাকা। কয় 4টা তোলা দিবি না? তোলা বুঝেন নি? বাঘের লগে 4টা বাড়তি দে না, এগুলারে আপনাদের কি কয়? হোত। হোত আমার এলাকাতে হোত কয়। আমি বুঝে ফেললে বেশি কারবারি করতাম, যাই যে ইয়া উজার বুঝলেন। কয় 4টা হোত দিবি না? কয় দিমু তো। কয় হোতের গুলা তোল, বাঘের লগে দি। কয় আর মিয়া দিমু তো। কয় তুই আগে হোতের গুণ তোল। তো জানলে দমক খাই, এবারে হোতের গুণ 2 গুণ বাঘের লগে দিয়ে উড়াইছি। আর মিয়া হোতের এগুনের বলে তিনিতে বড়ি লই আঁটা শুরু করছে। কয় এগুন হইলে আমার কুদুর আন্দা হইব।
যার লেখা পয়সা কি আর পয়সা আর কি তোর বাঘ নিয়ে এমনি বাঘ নিলে না পয়সা ওদের কি পয়সা আছে না এবারে বসার তুলুরি কলা চাবি ধরি ঘরটাঙা বেড়াই একটা যখন দিছে কিলের লগে বসে গেছে বেয়াদব তুই বাঘ নিলে না পয়সা বাঘ নিলে না হোক পাইবি ফ্রি বাঘ না নিলে তোরে হোক দিব কনে এখন মুসলমানের এই অবস্থা হয়েছে মুসলমান বাঘ নিতে তৈয়ার নাই হোদলই পাগল একটা মাদ্রাসার ছাত্রের জন্য এলেম শিখা কিতাব পড়া এটা হলো ভাগ আর বাকি আনুষঙ্গিক যত আছে সব হইল হোদ এখন মাদ্রাসার ছাত্রগুলার নষ্ট করে ফেলতেছে এই হোদ ব্যবসায়ীরা আলেম হতেছে না হাজার হাজার ছাত্র প্রতি বছর লেখাপড়া শেষ করে বাইরে হইতেছে যোগ্যতা সম্পন্ন হইতেছে না হাজারে 10টা যার মনের জ্বালা হে বুঝি আপনারা বুঝবেন না আমরা মাদ্রাসাওয়ালা লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে হাত ফাতিবাতি নিয়ে মাদ্রাসা চালাই আর এই ফোলাগুলারে খাওয়াই কিন্তু আলেম হতেছে না দিন শরীয়ত ইসলাম এলেম কালাম সব লইয়া ব্যবসা শুরু হয়েছে শুধু বাণিজ্য এখন কইলে তো এতটুকু মনে কষ্ট যাবো এই টাওয়ার এগুলো লম্বা লম্বা বসে রাখছে এগুলা কি ট্রেডিশনাল না সব মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন ওইটাই হেমিয়ার নাতির গাল টান হেমিয়ার কি আর জাহাডিতে ওয়াজ ডুববো ডুবত না ছেলে নেই আল্লাহ মনোযোগ আছে নি আপনাদের আমার একটা বদ অভ্যাস আছে আমি তো নতুন বক্তা না 38 বছর বয়ান করতেছি আপনাদের এই দিকেও আসা হয়েছে একবার হয় না যে তা না আমি এই মাহফিল যত বড় হোক আমার এক এক মাহফিল আপনাদের দোয়ার বরকতে লক্ষ লক্ষ উপস্থিতির মাহফিল আছে এই যে গত সপ্তাহে খুলনা গোয়ালখালী মাদ্রাসা বয়ান করে এসলাম আপনার মাহফিলের মধ্যে বসলে এই দিক সেদিক দেখা যায় না মানুষ কতটুকু আমি মাহফিলের মধ্যে বয়ান করি ক্লাসের মতো অন্তত আমার সামনে চোখে যতটুক দেখা যায় এতটুকের প্রত্যেকটা শ্রোতার চেহারার উপরে আমার নজর থাকে মনোযোগ আছে না নাই মনোযোগ না থাকলে আমি সাথে সাথে টোকা মারি যে মনোযোগ নেই এটা আমার অভ্যাস আপনারা ভালো মনে করেন খারাপ মনে করেন আমারও যেন এইখানে আপনি বসাইছেন তাহলে আপনারা বয়সে কেউ আমার ছোট কেউ আমার বড় কেউ মুরব্বী কিন্তু আমি সকলের ওস্তাদ আমি এখন সকলের শিক্ষক আপনারা আমার ছাত্র আমার এইখানে বসালেন কেন অনেক সময় শিক্ষকের বয়স ছাত্র থেকে কম হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কম ছিল না হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা ছিলেন না নবীজি ভাতিজা ছিলেন না পক্ষান্তরে চাচা ছাত্র ছিল না নবীজি উস্তাদ ছিলেন না একটু পরে বুঝবেন আলোচনা বুঝার সুবিধার জন্য আমি হাদিস শরীফটার দিক থেকে কথা শুরু করতেছি এবং এর মধ্যে আয়াতের আলোচনা আসবে ইনশাআল্লাহ কোনো বিক্ষিপ্ত আলোচনা আমি করিও না শুরু থেকে শেষ পর্যন্ত একটা সূত্রে গাথা একটু মনোযোগ সহকারে শুনলে কিছু উপলব্ধি হবে ইনশাআল্লাহ ছোট্ট হাদিস মাত্র 3টা শব্দ মাত্র 3টা শব্দ আমার কথা জি না কার কথা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজির কথাকে হাদিস বলে। নবীজির কথাকে কি বলে? হাদিস। নবীজির কথাকে হাদিস বলে। আর কোরআন হইল আল্লাহর কথা। কোরআন কার কথা? কালামুল্লাহ। আর হাদিস হইল কালামুর রাসূল, নবীজির কথা। ছোট্ট একটা বাণী, 3টা শব্দ। আপনারা আমার মুখে মুখে 2-1 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। এবং মুখস্থ যদি করতে পারেন তাহলে আজকের এই মাহফিলটা একটা হাদিসের ক্লাসে পরিণত হবে, দর্শে হাদিসে পরিণত হবে ইনশাআল্লাহ। হাদিসের ক্লাসের ছাত্র বনার জন্য রাজি আছেন নি সবাই? আমি আপনাদের দোয়ার বরকতে ছাত্রদের সামনে বুখারী শরীফ লইয়া বসি। আমার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সূত্র আছে, যেই সূত্রে আমরা ছাত্রদেরকে হাদিস পড়াই, যেটাকে সনদ বলে। সময় নষ্ট হবে এই জন্য বলতেছি না, না হলে এখনো বলি, আপনাদেরকে শুনাইতাম যে আমার থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন কোন শিক্ষকের মাধ্যমে নবীজির বাণী আমি পর্যন্ত পৌঁছাইছি, পুরাটা আমাদের মুখস্থ আছে। আমরা এটা বৎসরের শুরুতে কিতাব শুরু করার দিন ছাত্রদের সামনে একবার বলি, আবার বৎসরের শেষ দিন যেদিন কিতাব শেষ হয় সেদিন আরেকবার ছাত্রদেরকে বলিয়া ইজাজত দিয়ে দিই। ছোট্ট একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما। 3টা শব্দ। ইন্নামা বলেন, বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। কয়টা শব্দ? সব হাদিস যেরকম ছোট, অর্থ তো ছোট। ইন্নামা শব্দের অর্থ হলো নিঃসন্দেহে। বুইস্তু শব্দের অর্থ হলো আমি প্রেরিত হয়েছি। মুআল্লিমান শব্দের অর্থ হইল শিক্ষক হিসাবে। নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি শিক্ষক স্বরূপ। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে শিক্ষক বানাইয়া। কি বানাইয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিস ছিলেন না, মুফাসসির ছিলেন না, ওয়াইজ ছিলেন না, মুবাল্লিগ ছিলেন না, দাঈ ছিলেন না, ইমাম ছিলেন না, খতিব ছিলেন না। কোনটা ছিলেন না? কই নবীজি তো একটার কথাও বলেন না ইন্নামা বুইস্তু মুহাদ্দিসান, ইন্নামা বুইস্তু মুফাসসিরান, ইন্নামা বুইস্তু ওয়াইজান, ইন্নামা বুইস্তু মুবাল্লিগান, ইন্নামা বুইস্তু ইমামান। বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ আমারে পাঠাইছে শিক্ষক বানাই। কি বানাই? শিক্ষক বানাই। আল্লাহু আকবার। এখন এই ছোট্ট একটা বাণী নবীজি যে দিয়ে গেলেন কোটি কোটি উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই কোটি কোটি শত সহস্র কোটি উম্মতের জন্য এই ছোট্টটুকু বাণী যে বলি গেলেন, এর মধ্যে উম্মতের বুঝার কিছু নাই। জি, হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেন যে এই হাদিসের মধ্যে উম্মতের জন্য কমপক্ষে 5টা বিষয় বুঝার আছে। কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নম্বর বিষয় হলো বাচ্চাই, তোর করে এই টাচ মোবাইল দেখে এই বয়সে তোর আব্বা কেমন? মনোযোগ আছে? কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নম্বর বিষয় হলো একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য উনার কমপক্ষে একজন শিক্ষক লাগে। কথা বুঝছেন? বাপ ছাড়া যেরকম বাপ হইতে পারে না, শিক্ষক ছাড়া শিক্ষক হইতে পারে না। কারো বাপ হওয়ার জন্য আগে কারো সন্তান হওয়া লাগে। ঠিক না বেটি? কারো বাপ হওয়ার জন্য আগে কারো সন্তান হওয়া লাগে। যেই বাপের নিজের বাপের পরিচয় নাই, এটা বাপ তো পরে, আগে যার সন্তান। আগে কি? যার সন্তান। এখন যেই বাপ যার সন্তান হিসাবে পরিচিত, এই বাপের সন্তানদের কাছে উনার মূল্য থাকেনি, থাকে না। এই জন্য
কারো সম্মানী বাপ হওয়ার জন্য আগে নিজের বাপের পরিচয় থাকতে হয়। এই জন্য কারো শিক্ষক হওয়ার জন্য আগে কারো ছাত্র হওয়া লাগে, উনার একজন শিক্ষক কমপক্ষে লাগে। যেরকম বাপ ছাড়া সন্তানের গ্রহণযোগ্যতা সামাজিকভাবে থাকে না, সমাজের মানুষ যখন পরিচয় পাইয়া যায় অবৈধ সন্তান, তখন এর কোনো কথা সামাজিকভাবে গ্রহণযোগ্য হয় না। এরকম শিক্ষক ছাড়া শিক্ষক হইলে, উস্তাদ ছাড়া জ্ঞানী হইলে, এই জ্ঞানীর কথা যুগের হক্কানি ওলামায়ে কেরামদের কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বুঝছেন না বুঝেন? এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শিক্ষক হইয়া প্রেরিত হইছি। তাহলে এক নম্বর প্রশ্ন দাঁড়ায় যে নবীজির শিক্ষক তো নাই। নবীজির শিক্ষক নাই। নবীজিকে আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের সামনে ছাত্র হিসাবে বসান নাই। এই জন্যই তো নবীজিকে উম্মি বলা হয়। কি বলা হয়? উম্মি। নবীজি দুনিয়ার কোন শিক্ষকের সামনে বসি নিজেকে ছাত্র বানাইয়া জ্ঞান অর্জন করেন নাই। তো তাহলে শিক্ষক ছাড়া শিক্ষক কেমনে হইল? শিক্ষক ছাড়া তো শিক্ষক হইতে পারে না। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিক্ষক ছাড়া শিক্ষক কেমনে হইলেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমার শিক্ষক নাই এই কথা ঠিক, কিন্তু আমার দুনিয়াতে শিক্ষক না থাকার অর্থ এই নয় যে আমার শিক্ষক একেবারেই নাই। দুনিয়াতে আমার শিক্ষক না থাকার অর্থ এই কথা নয় যে আমি জ্ঞান শূন্য, বরং আমার শিক্ষক আছে। আমার শিক্ষক স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ সাগর মহাসাগর কারো কারো মতে বেহেশত দোজখ বানানোর আগে আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছে। সাইয়্যিদুল কাওনাইন মিসবাহুদ দুজা, সাইয়্যিদুল কাওনাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা সব কিছু বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন। আমাকে বানাইয়া সরাসরি আল্লাহ পাক আমাকে আল্লাহ পাকের সামনে বসাইয়া আমাকে শাগরিদ বানাইয়া আল্লাহ পাক স্বয়ং উস্তাদ হইয়া 26,000 বছর আমাকে কোরআনে কারীমের জাহেরি ইলমের তালিম দিয়েছেন। আর 26,000 বছর কোরআনে কারীমের বাতিনি ইলমের তালিম দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি 26,000 বছর, ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি আর 26,000 বছর, মোট 52,000 বছর কোরআনের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া আমার সিনাটাকে একটা পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার বানাইয়া আল্লাহ পাক আমাকে রিজার্ভ রেখেছেন, দুনিয়াতে পাঠায় নাই। কেন দুনিয়াতে পাঠায় নাই? ও ভাইরা দোস্ত আহবাব, আপনি বিসিএস ক্যাডারেক্টরে যদি ক্লাস 2 ক্লাস করানোর জন্য ক্লাস 2 ক্লাসে পাঠান, তো ওই ক্লাস 2 ছেলেরা শিক্ষার্থী যারা আছে, একজন বিসিএস ক্যাডার যে কথা বলার সময় 75% কয় ইংরেজি আর 25% কয় বাংলা। এখন এই লোকের, এই শিক্ষকের শিক্ষা, এই শিক্ষকের ভাষা, এই শিক্ষকের কথা ক্লাস 2 ছাত্ররা কি বুঝবে? জি বুঝবে? আমার ভাইরা দোস্ত আহবাব, তৎকালীন সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে যেই মানুষগুলা ছিল, এই মানুষগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার উপযুক্ত ছিল না। জ্ঞান ও বিজ্ঞানের চর্চা ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জাহেরি বাতিনি ইলমের তালিম দিয়া আল্লাহর হাবিবের সিনাটাকে জ্ঞানের পরিপূর্ণ ভান্ডার বানাইয়া দুনিয়াতে পাঠান নাই, রিজার্ভ রেখেছেন। রিজার্ভ আস্তে আস্তে ক্রমবর্ধমান ভাবে দুনিয়াতে
জ্ঞান ও বিজ্ঞানের আবির্ভাব হয়েছে, জ্ঞান ও বিজ্ঞানের সূচনা হয়েছে। চর্চা হইতে 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 যখন জ্ঞান ও বিজ্ঞানের প্রচার প্রসার ঘটছে, আল্লাহু আকবার, পৃথিবীতে জ্ঞান যখন যৌবনে পদার্পণ করছে, দুনিয়ার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন বুঝার যোগ্যতা অর্জন করছে, তখন যাইয়া নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গোটা বিশ্বব্যাপী এই মহা বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাকের বর্ণনার ধারা দেখো না, বর্ণনার ধারা। আল্লাহ পাক কি কয়? আর রহমান, অপরিসীম দয়ালু, যার দয়াল কুল কিনারা নাই। দয়ার কুল কিনারা নাই। বুঝে থাকলে বলুন না মুসলমান ভাইরা, আমাদের উপরে আল্লাহ পাকের দয়া আছে না নাই? আসেনি? অদুস্ত, আমার জন্মটাই তো আল্লাহ পাকের দয়া, জন্মটাই আল্লাহ পাকের কি দয়া। পেটের ভিতরে আমাকে তৈরি করছে কে? মায়ের পেট থেকে বাহির করে এনেছে কে? এই নবজাত অবস্থায় মায়ের স্তনে আমার জন্য খাদ্যের ব্যবস্থা করছে কে? দোস্ত, শক্ত শক্ত খাদ্য গ্রহণ করার জন্য আমার মুখের মধ্যে পাথরের দাঁতগুলা উঠাইয়া দিছে কে? ও দোস্ত বাবেরা, এমনি ভাবে আল্লাহু আকবার, এই জমিনের মধ্যে ধান বানাইতেছে কে? গম বানাইতেছে কে? গাছের মধ্যে ফল বানাইতেছে কে? ঠনঠন্যা একটা নারিকেল গাছ 20 হাত লম্বা, যার গোড়াতে পানির গোষ্ঠীও নাই, এই নারিকেল গাছের উপরে 20 হাত উপরে এত সুন্দর ডাবের পানি কে তৈয়ার করে? কে বানায়? আমার বেইরা দুস্তাবাব, মধু মধু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাব্বাতুস সাওদা ওয়াল আসাল দাওয়াউন লিকুল্লি দাইন। দুইটা জিনিস পৃথিবীতে আছে সর্বরোগের ঔষধ। এই দুইটা জিনিস পৃথিবীতে সর্বরোগের ঔষধ। কয়টা? কালো জিরা আর মধু। কালো জিরা। কে বলছেন? আল্লাহ রসুল। ইয়া কয় আল্লাহ বলে, বুঝের বালা করে। কে বলছেন? আল্লাহ রসুল। কয়টা জিনিস সর্বরোগের ঔষধ? দুইটা। কি কি? কালো জিরা আর মধু। এই মধু এটা তৈরি হয় কেমনে চিন্তা করছেন কোনদিন? আমার বেয়েরা দোস্ত আবাব, মধুটা তৈরি হয় ফুলের ভিতর। কিসের ভিতর? ফুলের ভিতর। কিন্তু ফুলের মধ্যে আমরা আপনারা মধু এটা পাই না। জিন্দেগি শেষ করে ফেললেও ফুলের থেকে মধু আপনি পাবেন না। আপনি মধু পাবেন মৌচাকে। মধু কোথায় পাবেন? মৌচাকে। এখন ফুলের থেকে এই মৌচাকের মধ্যে মধু স্থানান্তরিত কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত কতগুলা পোকা বানাইছে, যেই পোকাগুলার নাম মৌমাছি। বিষাক্ত পোকা। একটা মানুষকে একটা কামড় যদি দিয়ে ওই মানুষটার 2-4 ঘন্টার আরাম হারাম হইয়া যায় ব্যথায়। ঠিক না বেঠিক? তাহলে মৌমাছির মুখের মধ্যে বিষ আছে না নাই? এই বিষাক্ত মৌমাছিকে বাহক বানাইয়া, বিষাক্ত মৌমাছিকে বাহক বানাইয়া, ওই বিষাক্ত মুখের বাহন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির মুখে করি ফুলের থেকে মধুকে বাহিত করি মৌচাকের মধ্যে নিয়ে জমা করে। আমাকে আপনাদের জানা থাকলে বলুন, আজকে পর্যন্ত মধু খাইয়া পেটে ব্যথা হয়েছে, মধু খাইয়া মুখে ব্যথা হয়েছে, কোন জীবনে শুনছেন কি? শুনেন নাই। ও দোস্ত, তাহলে যেই মৌমাছির মুখের মধ্যে এত বিষ, এই মধুর মধ্যে বিষটা সংক্রমিত কেন হইল না? মধুর মধ্যে বিষটা কেন আসলো না? কারো পেটে ব্যথা হয় না মধু খেলে, কারো মুখে ব্যথা হয় না মধু খেলে। আল্লাহু আকবার। ওই মৌমাছির বিষ মুখের মধ্যে লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তুই বুঝবি না এটা আমার কারিগরি। অদুস্ত পৃথিবীতে একটা মাত্র খাদ্য আছে, মনোযোগ আসেনি? মুরব্বী কিলে দাঁড়ায় রয়েছে,
মনোযোগ আছে? পৃথিবীতে একটা খাদ্য আছে, একটা খাদ্য পিপাসাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে, তৃষ্ণাও যায়, ক্ষুধাও যায়। একটা মাত্র খাদ্য জানা থাকলে বলেন তো এই খাদ্যটার নাম কি? হ্যাঁ, কি একজনেরও তো হইল না। দুধ। কি? দুধ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একটা মাত্র খাদ্য দুধ। তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু একটা মানুষ 24 ঘন্টায় 1 গ্লাস দুধ খাইয়া খাইয়া জীবন ধারণ করতে পারবে। আল্লাহু আকবার, তার আহারের ত্রুটি হবে না। আল্লাহ পাক সেই ক্ষমতা দুধের মধ্যে দিয়া রাখছে। কিন্তু এই দুধটা বাইরে হয় কোথার থেকে? গাভীর ফ্যাটের থেকে। গাভীর ফ্যাটের মধ্যে কি আছে? কতগুলা গোবর, কতগুলা পেশাব, কতগুলা রক্ত। ঠিক না বেঠিক? গোবরের মধ্যেও দুর্গন্ধ, পেশাবের মধ্যেও দুর্গন্ধ, রক্তের মধ্যেও দুর্গন্ধ। গোবরও না পাক, পেশাবও না পাক, রক্তও না পাক। গোবরের এক রং, পেশাবের আরেক রং, রক্তের আরেক রং। আল্লাহ কয়, বান্দা, এই তিনটা নাফাক জিনিস, তিনটা দুর্গন্ধযুক্ত জিনিস, তিনটা বিপরীতমুখী রংওয়ালা জিনিসের মাঝখান থেকে কোন কারিগরে তোর জন্য এমন সুন্দর হোয়াইট দুধ বাহির করে নিয়ে আসে, যার মধ্যে গোবরের রঙও পাওয়া যায় না, পেশাবের রঙও পাওয়া যায় না, রক্তের রঙও পাওয়া যায় না, গোবরের গন্ধও পাওয়া যায় না, পেশাবের গন্ধও পাওয়া যায় না, রক্তের গন্ধও পাওয়া যায় না। এই বিপরীতমুখী তিনটা বস্তুর মাঝখান থেকে এত পিওর দুধ তোর জন্য কে বাহির করে? আরে দুনিয়ার মানুষে তাড়াহুড়া করে যদি পানি খায়, তাড়াহুড়া করে যদি পানি পান করে, অনেক সময় গলার মধ্যে পানি আটকে যায়, বুকের মধ্যে পানি আটকে যায়। আমার আল্লাহ কয়, বান্দা, তুই যত তাড়াহুড়া করি খাবি খা, দুধ তোর গলায় আটকিবে না, দুধ তোর বুকে আটকিবে না। হ্যাঁ, অদস্ত একটু খেয়াল করেন না, ফাটনাইয়া গাভী কতগুলো আছে না? আসেনি? দেখছেন নি আপনারা ফাটনাইয়া গাভী? এই ফাটনাইয়া গাভী গুলার থেকে দুধ কয় কেজি পাওয়া যায়? 20-25 কেজি ধরেন না। 20-25 কেজি দুধ এই একটা গাভীর থেকে পাওয়া যায়। এই গাভীটারে আল্লাহু আকবার দুধ 2 বের আগার দি, দুধ 2 বের আগার দি গাভীটারে জবাই করেন, জবাই করে চামড়া আলাদা করেন, আলাদা করি এই গাভীটার গোস্তরে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা করেন। আর গোটা শরীরের মধ্যে দুধ যেগুলা পাওয়া যাবে সেগুলার একটা গ্লাসের মধ্যে জমা করেন। 1 গ্লাসও পুরা হবে না। 1 গ্লাসও পুরা হবে না। কিরে, জিন্দা থাকা অবস্থায় গাভীর স্তনের দুইলে 20 কেজি 25 কেজি 30 কেজি দুধ পাওয়া যায়। এখন দুধ 2 বের আগার দিয়ে গাভী এটারে জবাই করলে গোটা শরীরের কাড়ি গোস্ত ব্যাগেনের টুকরা টুকরা করলে দুধ নাই, আদা ফোয়া। ব্যাপারটা কি? দুধেগুলা কোথায় গেল? জিন্দা অবস্থায় দুইলে দুধেগুলা কোথার থেকে আসে? এই কারিগরি কার কারিগরি? আমাদের উপরে আল্লাহ পাকের দয়া আছে না নাই? অদস্ত আল্লাহ কয়, ও বান্দা, কিয়ামত পর্যন্ত যদি আমার দয়ার হিসাব করস, দুনিয়ার অ্যাকাউন্টেন্ট সবগুলারে লাগাইয়া দেওস, কিয়ামত পর্যন্ত কাউন্ট করলেও আমার দয়ার হিসাব করে শেষ করতে পারবি না। তোর মায়ও তোরে দয়া করে, তোর আব্বাইও তোরে দয়া করে, কিন্তু সারাক্ষণ চোখে চোখে রাখতে পারে না। আমি আল্লাহ তোরে এমন দয়া করি, সারাক্ষণ বান্দা তোরে আমার দয়ার দৃষ্টির ভিতরে নিয়ন্ত্রণে রাখি। 1 সেকেন্ডের জন্য আমার দয়ার দৃষ্টির বাহিরে যদি যাবি, তোর জীবনের গাড়ি সামনের দিকে 1 রাউন্ডও ঘুরবে না। নিস্তি আগাহে আজ লুৎফে খুদা, নিস্তি আগাহে আজ লুৎফে খুদা, হাম চো আশিক হর জমা বিনম তোরা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম আর রহমান অর্থ কি? অপরিসীম দয়ালু, যার দয়ার কুলকিনারা নাই, যার দয়ার কুলকিনারা নাই। আল্লাহু আকবার। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব,
बजुज रहमत पनाहे नीस्ते या रब, बजुज गुफरान सहारा नीस्ते या रब। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার মানুষের কোনো উপায় নাই। আসেনি? নাই। অদস্ত মাথার উপরে আসমান বানাইলো যে এটা আল্লাহর দয়া, ফিটের নিচে জমিন বানাইলো যে বিছানা, এটা আল্লাহ পাকের দয়া। আমার চোখগুলা দিল যে দুনিয়ায় দেখার জন্য, এটা আল্লাহর দয়া। আমাকে মুখটা দিল যে কথা বলার জন্য, এটা আল্লাহর দয়া। আমার হাতগুলা দিল যে ধরার জন্য, এটা আল্লাহর দয়া। আমার পাওগুলা দিল যে চলার জন্য, এটা আল্লাহর দয়া। ওরে আমার মাথার এই গ্লোব, এটা একটা কম্পিউটার গ্লোব, একটা কম্পিউটার। এটার মধ্যে অনেকগুলা ফাংশন আছে। আল্লাহু আকবার। সবচেয়ে মেজর ফাংশন যেটা, সেটা হইল এই গ্লোব কম্পিউটার। এটার ভিতরে মেমোরি কার্ড বসানো আছে। মেমোরি কার্ড। মেমোরি কার্ড কি? ওই যে মগজ নামের যে জিনিসটা, এটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের দুইটা ফাংশন। একটা ফাংশন হলো চোখে যেটা দেখে, কানে যেটা শুনে, নাকে যেটা সঙ্গে, ত্বকে যেটা অনুভব করে। ও বেরা দোস্ত আবাব, এই জিনিসগুলার মেমোরি কার্ড এটা ক্যাশ করে। মেমোরি কার্ড এটা কি করে? ক্যাশ করে। ক্যাশ করি আবার ছাড়ি দেয় না, সাথে সাথে এটারে সেভ করে। সেটার কি করে? সেভ করে। এই মেমোরি এটার কাজ। যদি সেভ না করতো তাহলে 7 বছর বয়সে আব্বার সাথে বাজারে যাওয়ার সময় ব্রিজের গোড়ায় ইটের সাথে উস্কা খাইয়া যে নখ উল্টাইছিলেন, 70 বছর বয়সে বাজারে যাওয়ার সময় সেই জায়গায় গেলে কথাটা আপনার মনে উঠে। আপনি আপনার ছেলেদেরকে বলেন, বাবারে তোর দাদার সাথে আমি 7 বছর বয়সে তোর দাদার আঙ্গুল ধরে ধরে বাজারে যাইতেছিলাম, এই ব্রিজ ইটার গোড়ায় ইটের সাথে উস্কা খাইয়া আমি নখ উল্টাইছিলাম। আজকে আমার বয়স 70 হইয়া গেছে, তোর দাদা তো আর দুনিয়াতে নাই। এখনো এই জায়গায় আসলে কথা এটা আমার মনে পড়ে। কেমনে মনে পড়ে? ওই আল্লাহর দেওয়া কম্পিউটার মেমোরি এই মগজে কথা এটারে সেভ করি রেখছে, এটারে ধরি রেখছে। যদি মেমোরি সেভ না করতো তাহলে 7 বছর পরের ঘটনা 70 বছর বয়সে আপনার মনে পড়তো না। আমার বেইনার দুসলাবাব, কত বড় দয়া আল্লাহ পাকের, কত বড় রহমত। কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কয়, বান্দা যত দয়া করছি তোর উপরে কোন দয়া বড় দয়া নয়। সবচেয়ে বড় দয়া তুই জানোস নি? আমি তোর সবচেয়ে বড় দয়া যেটা করছি, বড় রহমত যেটা করছি, সেটা হইল আল্লামাল কোরআন। ও বান্দা, তোরে যে আমার বন্ধুর মাধ্যমে, আমার হাবিবের মাধ্যমে তোরে যে কোরআন শিক্ষা দিছি, এর চেয়ে বড় দয়া আর কিছু নাই। মনোযোগ আসেনি? আমি আপনাদেরকে একটু বুঝাই, একটু মনোযোগ সহকারে বুঝেন। মাদ্রাসায় তো আপনারা পড়েন নাই সবাই, আলেম তো হন নাই, মুহাদ্দিসও হন নাই, মুফতিও হন নাই। কিন্তু আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার নাম কি? কন্যা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আচ্ছা, সূরাতুল ইখলাস এটা জানার দরকার নাই। কুল হুয়াল্লাহ শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ। এখন কুল হুয়াল্লাহ শরীফ এটা কোরআন শরীফের সূরা কিনা? সূরা নি, কোরআন শরীফের অংশ নি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা মাদ্রাসায় পড়েন নাই ঠিক আছে, আলেম হন নাই ঠিক আছে, কিন্তু কুল হুয়াল্লাহর হাফেজ হয়েছেন কিনা? কুল হুয়াল্লাহর হাফেজ হন নাই? কোন মুসলমান কোনটা আছে যেই মুসলমান কুল হুয়াল্লাহর হাফেজ না? মুসলমান কোনটা আছে যে কুল হুয়াল্লাহর হাফেজ না? কুল হুয়াল্লাহ শরীফ পারে না, এরকম মুসলমান কোনটা আমারে দেখায়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাই। ও ভাইরা, আমরা তো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, আল্লাহ রে তুমি আমাদের অমুকের ঘরে পাঠাও, অমুকের ঘরে পাঠাও, অমুকের ওরসে পাঠাও, অমুকের গর্ভে পাঠাও, অমুকের কোলে পাঠাও। এই কথা আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ পাক দয়া করি, মেহরবানি করি, আমাকে একজন মুসলিম আব্বার ওরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলিম মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন, আমার আব্দুর রহমানের ঘরে পাঠাইছেন, আমেনা বেগম, ফাতেমা বেগমের ঘরে পাঠাইছেন। অদুস্ত
আল্লাহ না করুক, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার যদি হরেশচন্দ্রের ঘরে যদি পাঠাইতো, আল্লাহু আকবার, বলরামের ঘরে যদি পাঠাইতো, সীতারানীর কোলে যদি পাঠাইতো, আজকে কুলহু আল্লাহ কোথায় পাইতেন? ওরে আপনার গ্রামে হরেশচন্দ্রের পোলা যদি থাকে, তারে যাইয়া জিজ্ঞাসা করেন না কুলহু আল্লাহ চিনেনি? চিনেনি কুলহু আল্লাহ? হরেশচন্দ্রের ছেলে কুলহু আল্লাহ চিনেনি না? কুলহু আল্লাহ জানে। তা আপনি তো কুলহু আল্লাহ চিনেন, কুলহু আল্লাহ জানেন, তার মানে হের বাগে কোরআন পড়ে নাই, আপনার বাগে কোরআন পড়ছে। आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, पुराए फाल बना में मन दीवाना जदन, पुराए फाल बना में मन दीवाना जदन। অমুসলমান কেন বুঝো না, কেন বুঝো না? অমুসলমানের বাচ্চা কেন বুঝো না, কেন চিন্তা করো না? যেই ছেলেটা হিন্দুর ঘরে জন্ম নিছে, আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইছে, এত তো কুলহু আল্লাহ চিনে না, এত তো ইন্না আতাইনা কাল কাউসার চিনে না, এত তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম চিনে না। ওরে তোমার ভাগে যে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিল, কুলহু আল্লাহু আহাদ দিল, ইন্না আতাইনা কাল কাউসার দিল, মানে তোমার ভাগে কোরআন দিল। আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন। ও বান্দা, আমার নাম রহমান, আমি দয়ালু, আমার দয়ার কোনো কুল কিনারা নাই। ও বান্দা, আমি যত দয়া করছি তোর উপরে, সবচেয়ে বড় দয়া হলো আল্লামাল কোরআন। কোরআন যে তোর ভাগে দিছি, কোরআন যে তোর শিখেছি, কুলহু আল্লাহ যে তুই পারস, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে শিখছ, এর চেয়ে বড় দয়ার কিছু না। হ্যাঁ, এখন তো মুসলমান এটারে দয়া মনে করে না, ওই এবিসিডি ভাড়ার নাম ইংলিশ টকিং করতে পারলে এটারে দয়া মনে করে। হ্যাঁ, ফুডুর 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 ইংরেজি মারে, বুঝছেন, নিজের কাবিল জাহের করার জন্য। কিন্তু আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নামটা শুদ্ধ করেই পড়তে জানে না। আচ্ছা, এটা না হলে জানে না, বাদ দিলাম, বুঝলাম। বিসমিল্লাহির রহমানির রহিমকে শুদ্ধ করে জানে না। জনসভার মধ্যে বক্তব্য দেওয়ার আগে জনগণের ম্যান্ডেট অর্জন করার জন্য নিজেকে জনগণের সামনে ধর্মানুরাগী সাব্যস্ত করার জন্য, আমরা দেশের মানুষ তো ধর্মের প্রতি দুর্বল। তো প্রার্থী একটারে যদি ধর্মভীরু মনে করে তো ভোটটা দে, নাস্তিক টাস্তিক মনে করলে ভোট দে না, মনে করলে ভোট দে না। এইটা আবার প্রার্থীরাও বুঝে। তো এই কথা বক্তৃতা দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে শুরু করে। মনে কষ্ট গেলে মাফ করে দিয়ে, আমার কথা বাস্তব কিনা সেটা দেখবেন। জি, যদি তুমি বিসমিল্লাহ বরকতের জন্য পড়তা, তাহলে জীবন ক্ষয় করলা, বিসমিল্লাহ শুদ্ধ করলা না কেন? তাহলে বোঝা যায় তোমার এই বিসমিল্লাহ পড়া বরকতের জন্য নয়, ভোট কালেকশনের জন্য, জনগণের সমর্থন আদায়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা মুসলমান হায়া শরম নাই, বাপের জানাজা ফুটতো যায়, হাতের নেতার জানাজা ফুটতো যায়, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানা না। কিসের মুসলমান তুই? তোর কাছে এটার কোনো গুরুত্ব নাই, তোর কাছে আরবির কোনো গুরুত্ব নাই, কোরআনের কোনো গুরুত্ব নাই। আর রহমান আল্লামাল কোরআন। রহমান অর্থ কি? অপরিসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই। এই অপরিসীম দয়ালু কি করলেন? কয় আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে কয় খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন, মানুষ বানাইছেন। কি বানাইছেন? এবারে আপনারা একটু কন, আল্লামাল কোরআন আগে না খালাকাল ইনসান আগে? সবাই মনোযোগ সহকারে শুনতেছেন নি? আল্লামাল কোরআন আগে না খালাকাল ইনসান আগে? আল্লামাল কোরআন।
আগে আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানে মানুষ বানাইছেন। তাহলে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ বানাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাহাবীরা আল্লাহ পাকের ধারাবাহিকতা দেখো, আল্লাহ কেমনে কয়, আগে কয় আল্লামাল কোরআন, পরে কয় খালাকাল ইনসান। আগে বলে কোরআন শিক্ষা দিছে, পরে পরে মানুষ বানাইছে। তো মানুষ যদি পরেই বানাইয়া থাকে তাহলে আগে কোরআন শিক্ষা কারে দিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাহাবীরা তোমরা বুঝতে পারো নাই? মানুষ বানানোর সূচনা তো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। মানুষ বানানোর সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। ওরে আদম আলাইহিস সালামকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইয়া আমাকে আল্লাহ পাক কোরআন তালিম দিয়েছেন, আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক আল্লামাল কোরআন বলছেন আগে, খালাকাল ইনসান বলছেন পরে। কারণ কোরআন শিক্ষা দেওয়া আগে ঘটছে আর আদমকে বানানো ঘটছে পরে। বুঝছেন না বুঝেন না? সংক্ষেপ সংক্ষেপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক আছে না নাই? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমাকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন, উনার শিক্ষক আছে না নাই? কে? স্বয়ং আল্লাহ। আমার বেরাদ মুস্তাহাব। নম্বর 2, একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য উনার কিছু ছাত্র লাগে। কিছু কি লাগে? ছাত্র না হইলে উনি কারে পড়ায় শিক্ষক? কথা বুঝেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এখন আমার জানার বিষয় হইল নবীজির ছাত্র কারা, কাদেরকে শিক্ষা দিয়া উনি শিক্ষক। আমার ভাইরা দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র 2 প্রকার। এক প্রকারের নাম বেলাওয়াসিতা, অর্থাৎ প্রত্যক্ষ ছাত্র, সরাসরি ছাত্র। আরেক প্রকারের ছাত্রের নাম বিলওয়াসিতা, অর্থাৎ মধ্যস্থতার মাধ্যমে ছাত্র। মধ্যস্থতার মাধ্যমে আমি একটা উদাহরণ দিই। ও দোস্তাবাবেরা, আদম আলাইহিস সালাম আমাদের কি? আদি পিতা। আচ্ছা, আদি বাদ দেন না, আদম আলাইহিস সালাম আমাদের কি? পিতা। ঠিক আছে না? ভুল? তো যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন উনি আমাদের কি? পিতা। ঠিক আছে না? এটাও ঠিক আছে। একজনের বাপ 2 জন কেমনে হয়? একজনের বাপ 2 জন কেমনে হয় আমাকে বুঝান দোস্ত বাবেরা। আমরা আমাদের জন্মদাতা পিতারও সন্তান, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে 2 জনের কেমনে একজন সন্তান হয়? ও ভাইরা দোস্ত আবাব, বিষয় হইল আমরা আমাদের জন্মদাতার সন্তান সরাসরি, মাঝখানে আর কোনো সন্তানের মাধ্যম নাই। আর কোনো সন্তানের মাধ্যম নাই। আর আমরা আদম আলাইহিস সালামের সন্তান, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের মধ্যস্থতায় সন্তান। ঠিক আছে? একটা মধ্যস্থতা ছাড়া সরাসরি, আর একটা মধ্যস্থতার মাধ্যমে। এখন কোটি কোটি সন্তানের মধ্যস্থতায় আমরা যদি আদম আলাইহিস সালামের সন্তান হইতে পারি না? ঠিক আছে নি? এটা মানেননি সবাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা 2 প্রকার। এক প্রকার হলো সরাসরি ছাত্র, কোনো মধ্যস্থতা নাই। উনাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। উনাদেরকে কি বলা হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছাত্র, মাধ্যম নাই। ওমর ফারুক রাসূলের ছাত্র, মাধ্যম নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছাত্র, মাধ্যম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছাত্র, মাধ্যম নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছাত্র, মাধ্যম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছাত্র, মাধ্যম নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের ছাত্র, মাধ্যম নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের ছাত্র, মাধ্যম নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের ছাত্র, মাধ্যম নাই। ও ভাইরা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছাত্র, মাধ্যম নাই। এগুলো হলো সরাসরি ছাত্র। আর একটা ছাত্র হলো মধ্যস্থতার মাধ্যমে ছাত্র।
যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রসুলের ছাত্র, সরাসরি না মাধ্যম আছে, এক মাধ্যম। কয় মাধ্যম? এক মাধ্যম। রসুলের সরাসরি ছাত্র হজরতে আনস রাদিয়াল্লাহু আনহু, হজরত আনস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রসুলের ছাত্র, মাধ্যম কয়টা? একটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, কিন্তু সরাসরি না, একটা মাধ্যম আছে আবু হুরায়রা। ঠিক আছে? আমার বেরা দুস্তাবাব হযরতে ওমর ইবনে কাকা রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে কাকা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্র, দুইটা মাধ্যম। একটা মাধ্যমের নাম আবু যুরআ, আর একটা মাধ্যমের নাম আবু হুরায়রা। ও বেরা মুহাম্মদ ইবনে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্র, তিনটা মাধ্যম। একটা মাধ্যমের নাম ওমর ইবনে কাকা, আর একটা মাধ্যমের নাম আবু যুরআ, আর একটা মাধ্যমের নাম আবু হুরায়রা। আহমদ ইবনে আশকাব রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, চারটা মাধ্যম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, পাঁচটা মাধ্যম। এক নম্বর মাধ্যমের নাম আহমদ ইবনে আশকাব, দুই নম্বর মাধ্যমের নাম মুহাম্মদ ইবনে ফুজাইল, তিন নম্বর মাধ্যমের নাম ওমর ইবনে কাকা, চার নম্বর মাধ্যমের নাম আবু যুরআ, পাঁচ নম্বর মাধ্যমের নাম আবু হুরায়রা। এই পাঁচটা মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্র। বুঝছেন না বুঝেন না? যদি লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আপনি আর আমি আদমের সন্তান হইতে পারি, তাহলে মাত্র পাঁচটা মধ্যস্থতায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেন নবীজির ছাত্র হইতে পারবে না? আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি পাঁচ মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হয়, ও ভাইরা, আমি ফরিদউদ্দিনের ইলম যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হইতে পারবো না? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কেন হইতে পারবো না? আমার বেরা দোস্ত আহবাব, আমার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক সূত্রে 33টা মাধ্যম, এক সূত্রে 37টা মাধ্যম, এক সূত্রে 38টা মাধ্যম, এর চেয়ে আরো কম সূত্রের মাধ্যমও আছে। এই সূত্রগুলোর মাধ্যমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কেন হইতে পারবো না? আর আমি যদি নবীজির ছাত্র হইতে পারি, আমার কাছে যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে মাদ্রাসায়, তারা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হইতে পারবে না? এতে করে সাব্যস্ত হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে কোরআনের ছাত্র হবে, যত মানুষ কোরআনের ইলম অর্জন করবে, যত মানুষ কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষা দিবে, যত মানুষ কোরআন হেফজ করবে, হেফজ করাবে, অদুস্ত আবাব কিয়ামত পর্যন্ত এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। বুঝছেন না বুঝেন নাই? আপনি যত তিরস্কার করেন, আপনি যত ক্রিটিসাইজ করেন, আপনি যত কটূক্তি করেন, আপনি যত কাঠমোল্লা বলেন, আপনি যতই জঙ্গি বলেন, আপনি যতই ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি মনে যা চায় তা বলেন, কিন্তু মুখ সামালি বলিয়েন আল্লাহু আকবার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার রেকর্ডার ফেরেশতা, আমি এখন কথা বলতেছি যে এরা যে এখানে এই টাওয়ার এগুলা বসাইছে, আমার ছবি সহ কথা রেকর্ড হইতেছে কি হইতেছে না? ও বেরা দোস্ত আহবাব, পরক্ষণে যদি আমাকে কেউ চার্জ করে, হুজুর আপনি এই কথা কেন বললেন, আমি যদি বলি আমি এরকম কথা বলি নাই, তো এরা রেকর্ড এটা চালাই দিলে বলা সাব্যস্ত হবে কি হবে না? অদোস্ত মুখ সামালি কথা বলিয়েন, সব রেকর্ড হইতে আছে। কিয়ামতের ময়দানে সাব্যস্ত হবে কারা সম্মানী আর কারা অসম্মানী। কিয়ামতের ময়দানে সাব্যস্ত হবে কারা উঁচু লেভেলের আর কারা নিচু লেভেলের,
কিয়ামতের ময়দানে সাব্যস্ত হবে কারা হায়ার ক্লাসের আর কারা লোয়ার ক্লাসের। আপনার কাছে লাগে যে আপনার গ্রামের রিক্সার ড্রাইভারের ফলা মাদ্রাসায় পড়ি মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, আলেম হয়েছে, আপনার কাছে মূল্য নাই, কারণ বাপ রিক্সার ড্রাইভার। আপনি তো কোটিপতি, আপনি কোটিপতি শিল্পপতির পোলা, ডাকাইত হইলেও কোনো অসুবিধা নাই, চোর হইলেও কোনো অসুবিধা নাই, হাইজেকার হইলেও কোনো অসুবিধা নাই, আরেকজনের পুকুরের মাছ চুরি করি খাইলেও কোনো অসুবিধা নাই। আপনার কাছে টাকা আছে আমার বেয়েরা দোস্ত আবাব, আর ওই রিক্সার ড্রাইভারের ফলা মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, হাক্কানি রব্বানি যোগ্য আলেম হয়ে গেছে। আপনার কাছে মূল্য নাই, কারণ তার কাছে টাকা নাই। ওরে কিয়ামতের ময়দানে প্রমাণ হবে কারা মূল্যবান, কারা সম্মানী, কারা ইজ্জতওয়ালা। অদুস্ত খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের ছাত্র হিসাবে যারা পরিগণিত হইয়া যাবে তাদের সমান মর্যাদা আর কারো হবে না। আপনি ক্রিটিসাইজ করেন না। আপনি আপনি আপনার বাগিনা, আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার নাতি, আপনি তো মনে করেন যে আমার ভোলা না, আমার বাগিনা না, আমার নাতি না, আমার প্রতিবেশী না, আমার গ্রামের ওই কুলি দিন মজুরি করেন যে হের পোলা না। আপনার চোখে 2 পয়সাও মূল্য নাই। কিন্তু মনে রাখিয়েন, মবি হাকির গদায়ান কে কৌম শাহান বে কমরো খুসরুয়ান বে কোলাহান। কিয়ামতের ময়দানে হক্কানি রব্বানি আলেম, আমলওয়ালা আলেম, এলেমওয়ালা আলেম, আমলওয়ালা আলেম, আল্লাহর দফতরে আলেমদের লিস্টের মধ্যে যাদের নাম থাকবে, ওরে কিয়ামতের ময়দানে দেখবেন কার সম্মান কত। আল্লাহ আমার বেয়েরা দোস্তাবাব, 2টা 4টা 5টা 7টা ছেলে আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আপনি তো পরিচয় দেন আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। রসুল কয় শুধু তোর ছেলে যে এই পরিচয় না, আরো তো পরিচয় আছে। কি পরিচয়? তোর ঘরে আল্লাহ পাক 2টা 4টা 5টা 7টা যে সন্তান পাঠাইছে, এই সন্তানগুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোরে পাহারাদার বানাইয়া পরিচালনা করার জন্য দায়িত্ব দিছি। তুই একটা ছেলেকেও আমার ছাত্র বানাইলি না, সবগুলারে ইহুদি খ্রিস্টানের ছাত্র বানাইয়া দিলি, সবগুলারে ইহুদি খ্রিস্টানের কালচারাপন্ন হওয়ার জন্য বানাইয়া দিলি। একটারেও আমি নবীর ছাত্র বানাইলি না, আমার কালচারওয়ালা বানাইলি না, আমার কৃষ্টিওয়ালা বানাইলি না, আমার আদর্শওয়ালা বানাইলি না। একটা ছেলেকেও আল্লাহু আকবার তোর মৃত্যুর সময়, মৃত্যুর সাকরাত হালকা হওয়ার জন্য সূরা ইয়াসিনটা শুদ্ধ করে পড়নেওয়ালা বানাইলি না। একটা ছেলেকেও তোর জীবনের শেষ গোসলটা সুন্নত মোতাবেক দিতে জানে এমন একটা ছেলেও বানাইলি না। তোর বড় বড় আল্লাহু আকবার 7টা ছেলে থাকি, তোরে গোসল দেওয়ার জন্য ভাড়া করে মানুষ আনা লাগে কেন? টাকা দিয়া গোসল দেওয়ানো লাগে কেন? তোর ছেলে যদি জানতো, তোর ছেলে যদি উপযুক্ত থাকতো, মায়ের হাতে গোসিয়া মাজিয়া আব্বারে শেষ গোসলটা দিত। কিন্তু তুই তো বানাইলি না। তোর জানাজার নামাজের ইমামতি করার জন্য একটা ছাত্র তো তুই উপযুক্ত বানাইলি না। তোর কবর জিয়ারতটা শুদ্ধ করার জন্য তুই একটা ছেলে তৈয়ার করলি না। তোর ছেলে তোর জানাজার নামাজ পড়ার জন্য যায়, জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানে না। তোর ছেলে তোর কবর জিয়ারতের জন্য কবরের পাশে যায়, যাওয়ার সময় হুজুর একটা নিয়ে যায়, মনে করে সব হুজুরে করবে, তার কিছু করা লাগবে না। সে তো জানাজার আল্লাহু আকবার কবর জিয়ারতের দোয়াটা পর্যন্ত জানে না। তোর ছেলে 5টা 7টা ছেলে, এমন ছেলে একটাইও নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজের পরে একটু হাত উঠাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এমন একটা ছেলে তোর নাই। তোর ছেলেরা তোর কবরের পাশ দিয়া লুঙ্গড়ি শেষরাইয়া কবরের পাশ দিয়া হাঁটি যায়, তোর কবরের দিকে তাকে একটু দাঁড়ায় না, একবার আলহামদু 3বার কুলহু আল্লাহ পড়ে না। কারণ এই সবক তোর ছেলেদেরকে তুই শিখস নাই। ও উম্মত কি করলি? কিয়ামতের ময়দানে আমি যদি তোর গলায় গামছা দিয়ে আল্লাহ পাকের আদালতে তোর জিজ্ঞাসা করি, একটা ছেলেকেও আমি রসুলের ছাত্র কেন বানাইলি না, কেমনে উত্তর দিবি? কোন লজ্জায় আমার সামনে হাউজে কাউসারের শরবতের জন্য হাত বাড়াইবি? দোস্ত, এখনো সময় আছে, বুঝেন, এখনো সময় আছে, বুঝেন। অন্তত একটা ছেলেকে হইলেও আলেমে হক্কানি রব্বানি বানাই রাখি যান, কাজে লাগবে। একটা ছেলে যদি বড় হয়ে যায়, বলে হুজুর ছেলে তো বড় হয়ে গেছে, একটা নাতির হইলেও বানান, একটা বাগিনাকে হইলেও বানান, একটা বাতিজাকে হইলেও বানান। আর না পাইলে আল্লাহ যদি আপনার টাকা দিয়া থাকে, আল্লাহ যদি আপনার সামর্থ্য দিয়া থাকে, আপনার এলাকার মধ্যে অনেক গরিবের ছেলে আছে,
টাকা পয়সা খরচ করি লেখাপড়া করানোর বাপের কাছে সামর্থ্য নাই, এমন একটা ছেলের মাদ্রাসায় ভর্তি করি, 12টা বছর আপনি খরচ দিয়া ওই ছেলেটারে আলেমে হক্কানি রব্বানি বানান। একটা যদি বানাইতে পারেন, মনে করবেন একটা বাতি জ্বালাইয়া দিলেন, আর কিয়ামত পর্যন্ত এই বাতির থেকে আরো লক্ষ লক্ষ বাতি জ্বলে উঠবে, সবগুলার আলো আপনার কবরের মধ্যে যাইয়া পৌঁছাবে, আপনার কবরটা আলোকিত হবে। অদোস্ত আপনি আর এর উসিলায় অদোস্ত এই ছেলেটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় আপনাকে রাখি যাবে না, আপনাকে রাখি যাবে না। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। একজন হক্কানি রব্বানি আলেম, আমলওয়ালা আলেম, দিনদার ও আলেম, যে এলেম শিখি এলেমের প্রসারের জন্য কাজ করছে, মাদ্রাসায় পড়াইছে, মুহাদ্দিসি করছে, মুফতিগিরি করছে, এই ছেলেটাকে, এই আলেমটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করবেন। জান্নাতি ঘোষণা করার পরে এই আলেম বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি একা জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তুমি 10 জনের জন্য সুপারিশ করতে পারবা, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, এমন 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবা। ও বেয়েরা দোস্ত আহবাব, যেই গরিবের ফোলাটারে আপনি টাকা পয়সা খরচ করে আলেম বানাইলেন, আপনি কি মনে করেন এই 10 জনের মধ্যে ছেলেটা আপনারা রাখবে না? রাখবে না আপনাকে? আল্লাহু আকবার। ও বেয়েরা দোস্ত আহবাব, এখনো সময় আছে, অন্তত প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক পরিবারে একটা হলিও হক্কানি রব্বানি আলেম তৈয়ার করেন। হক্কানি রব্বানি আমলওয়ালা আলেম, আমলওয়ালা। আবার দেখিয়েন, শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়, মাদ্রাসায় পড়ি মাথায় টুপি না দিলে, মাদ্রাসায় পড়ি দাড়ি না রাখলে, মাদ্রাসায় পড়ি সুন্নতের জামা গায়ে না দিলে, মাদ্রাসায় পড়ি জিন্সের টাইট প্যান্ট পরলে, আল্লাহু আকবার, আর ইংরেজদের শার্ট গায়ে দিলে, এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। মাদ্রাসায় পড়ি আপাদমস্তক আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাজে সজ্জিত হইতে হবে। মাদ্রাসায় পড়ি যেই ইলম অর্জন করব, সেই ইলম অনুযায়ী আমল করতে হবে, তবেই এই পুরস্কার কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। ছেলেদেরকে পড়াইবেন মাদ্রাসায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين, يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলাকে মাফ করে দেন, সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের উসিলা বানাইয়া দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে মাদ্রাসার তরক্কির সামান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, মুহাম্মদিয়া কিরাতুল কুরআন মাদ্রাসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল ফরমান, পরিচালক মহোদয়কে কবুল ফরমান, সমস্ত দাতাদেরকে কবুল ফরমান, সমস্ত মহব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান, সমস্ত প্রতিবেশীদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জন্মলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ
এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করি, দান সৎকা করি, আজকে কবরে যাইয়া শুইয়া রয়েছে। আয় আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন, কবরকে নূরে রহমতে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যে সমস্ত দাতা ভাইয়েরা মাদ্রাসার জন্য সব সময় সাহায্য করেন, আল্লাহর রহমতে হায়াতে আছেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে আরো বরকত দিয়া দেন। আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। যারা অসুস্থ আছে সবাইকে শেফা দান করেন। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাইয়া দেন। আল্লাহ ওনাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যেতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের উসিলায় এই এলাকার সমস্ত যুবক তরুণদেরকে হেদায়েত নসিব করে দেন, নামাজি বানাইয়া দেন, দিনদার পরেজগার বানাইয়া দেন। আল্লাহ, সমস্ত যুবক তরুণকে আপনার নাফরমানির কাজের থেকে, গুনাহের কাজের থেকে, ইয়া আল্লাহ, মদের থেকে, জুয়ার থেকে, গান বাজনা থেকে, সুদের থেকে আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম দিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম